সময়ের প্রেক্ষিতে ঈদের অনুভূতিও পরিবর্তন হয়, প্রেক্ষাপট পরিবর্তন হয়, মানুষের সামাজিক অবস্থান থেকেও ব্যাপারটা হয়। এখন ঈদ আসে ঠিকই, তো আমার কাছে মনে হয় হয়তো আমাদের এসব যান্ত্রিকতা বা ওসব কিছুর কারণে বা ঈদের সময়ে নিকট আত্মীয়দের কাছে তো দূরের কথা, যারা একেবারে কাছের বন্ধু তাদের কাছেও যা কঠিন হয়ে যায়। তাদের সাথে দেখা সাক্ষাৎ, যেহেতু ফেসবুক আছে, টেলিফোন আছে, ওগুলো ঈদের দিন ওদের সাথে বলা হয় আর কি। তো সেই আগের আনন্দ আমি ভুলতে পারি না আর কি। যেমন আগের যে আনন্দটা, আরেকটা কথা বলি, আমার এক বন্ধু ছিল, আমার সহকর্মী ছিল, আমার জুনিয়র। তার একটা ইচ্ছা, মানে প্রতি ঈদেই চাঁদ রাতের দিন সে একটা স্যান্ডেল কিনবে। হ্যাঁ, চাঁদ রাতেই কিনতে হবে, আগে কিনলে হবে না। এবং ওই স্যান্ডেল কেনার সময় আমাকে তার সাথে থাকতে হবে এবং আমাকেও একটা কিনতে হবে। কাজে আমি দীর্ঘদিন যত ব্যস্ততাই থাকুক, কিন্তু চাঁদ রাতে ওর জন্য আমার রাখতেই হতো স্যান্ডেল কেনার জন্য। আমার সেই বন্ধুটিও আর বেঁচে নেই, সেও মারা গেছে। এখন আর খুব মনে পড়ে, খুব মিস করেন যখন, এমনি তো মিস করেন, স্পেশালি ঈদের সময়টা, যখন ঈদের সময়টা, মানে ঈদগুনা আসে আমার কাছে, এই ধরনের দুঃখজনক কিছু স্মৃতি আছে বলেই। আনন্দের স্মৃতিও আছে অনেক, আমি সে কথা বলছি। যেমন আমি, আমাদের পরিবারের একটা নিয়ম ছিল যে, মানে এসএসসি পাস করার আগে কাউকে ফুল প্যান্ট কিনতে দিত না আর কি। আমরা অনেক ধনী ছিলাম না, কিন্তু মোটামুটি চলার মতো ফুটবল আর ফুল প্যান্ট কেনার মতো সামর্থ্য আমাদের ছিল, কিন্তু পারিবারিকভাবে আমার দিত না আর কি। বললো যে পায়জামা পাঞ্জাবি এসবই পড়ো, উৎসব পার্বণে এগুলোই দিত। তো একবার ঈদে আমার খুব সবাই কিনছে, আমার সমবয়সীরা, তখন আমি 7-8 পড়ি, আমার মনে আছে। আমার শখ হলো আমি একটা ফুল প্যান্ট পরবো এবং ঈদে সেটা লাগবেই। কিন্তু বাড়িতে বলার সাহস নেই, দেবে না। আমার বাবা, আমি খুব ছোটবেলায় মারা গেছিলেন। আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, সেখানে আমাদের কিছু চাওয়া পাওয়া ছিল না। আমার মানে পারিবারিকভাবে যা দিত, আমার চাচারা যা দিত, সেটাই আমাদেরকে মেনে নিতে হতো আর কি। চাইতে পারতাম না কাউকে, সে সাহসও ছিল না। ওটাই নিয়ে চলতে হতো। মানে সাহসই ছিল না যে কিছু আবদার করব, যেহেতু আমার বাবা নেই। তো আমি, কিন্তু কি করব, আমার প্যান্ট কিনতেই হবে। আর একটা কথা বলে, আমি ছোটবেলায় আমার জন্মগ্রহণকালে আমার মা খুব অসুস্থ হয়ে যান। তখন আমার দাইমা, যে ওনার কাছে আমি চলে আসি। ওনারা খুব গরিব ছিলেন, খুবই গরিব ছিলেন, মানে ঠিক দুবেলা খাওয়াটা, কিন্তু আমাকে নিয়ে ওরা রাখতেন। আমি বাসায় থাকতাম, রাতের বেলা ওনার কাছে গিয়ে ঘুমাতাম, এই আর কি। আমি ক্লাস 7 অবধি ওনার কাছেই ঘুমিয়েছি। তো আমি যখন এরকম, কি বলবো, ওনাদের কাছে তো বলার এটাই নেই, সামর্থ্য নেই, কিন্তু উনি বুঝতে পেরেছেন। ওনার ছেলেরাও খুব ছোটোখাটো কাজ করতেন, ওরা হয়তো ঈদের সময় কিনতে পারে না নতুন জামা কাপড়। আর আমাদের সময়ে, আমি যখন ছোট ছিলাম সে সময় বলি, ঈদের সময় নতুন জামা যে সবাই কিনতে পারতো তা না, ওদিন ওরা পুরনো জামাটাই ধুয়ে টুয়ে পরতো আর কি। এরকম ওই ফ্যামিলিটাও তাই ছিল, গরিব ছিল ওনারা। কিন্তু আমার মনে আছে, আমার সেই মা, আমি ওনাকে মা বলেই ডাকতাম, উনি ওনার ছেলেকে বললো, যে করে হোক তুই ওকে একটা ফুল প্যান্ট কিনে দিবি। আমি জীবনে প্রথম ফুল প্যান্ট পরেছি এক ঈদে, সেটা দাইমায়ের কাছ থেকে। দাইমার কাছ থেকে ও আমাকে দিয়েছিল আর কি। যে আমার সেই, মানে জীবনে প্রথম ফুল প্যান্ট আমি পরেছি ঈদের দিন। আসলে এটা চমৎকার একটা স্মৃতি। মানে ঈদ আসলে আমার এসব কথা খুব মনে হয় আর কি।